সাইদ আহমদ অফিসিয়াল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা মুমিনের জন্য ঢাল স্বরূপ। আমরা যদি কোনো জায়গায় নিজেকে আত্মরক্ষার জন্য ঢাল রাখি, আর ওই ঢালটা যদি নরম হয় অথবা ভাঙা হয় অথবা ফাটা হয়, দুর্বল হয়, তাহলে কিন্তু আমরা নিজেকে রক্ষা করতে পারবো না। ঠিক সেভাবেই আমরা রমজান মাসে রোজা রাখি। কোন রোজা আমাদের জন্য ঢাল? রমজান মাসে আমরা রোজা রাখি, কিন্তু অনেক অনেক খারাপ কাজ, মিথ্যা, গুনাহ আমরা নিজের অজান্তেই করি। সেই রোজা কিন্তু আমার জন্য ঢাল স্বরূপ হবে না। এক একটা গুনাহের দ্বারা আমাদের রোজাটা ফেটে যাবে, আর ফাটা ঢাল দিয়ে কখনোই নিজেকে আত্মরক্ষা করা সম্ভব নয়। আমাদের মাশায়েখিন কেরাম থেকে রোজার কিছু আদব আমরা আজকে শুনব, 6টি আদব। 1 নম্বর, আমরা রমজানুল মুবারক আমাদের সামনে আসছে। আমরা রমজান মাসে সর্বপ্রথম যে আদবের প্রতি লক্ষ্য রাখবো সেটা হচ্ছে আমাদের জবানের হেফাজত। কারণ আমরা রোজা রাখি, ফজর নামাজ পড়ে মোটামুটি 12টা পর্যন্ত কিন্তু আমরা ঘুমাই। এই সময়টা আমাদের জবান হেফাজত থাকে। জোহর থেকে মাগরিব পর্যন্ত একটু কষ্ট করে যদি আমাদের জবানকে আমরা হেফাজত রাখতে পারি, তাহলে আমাদের রোজাটা সহি হবে। কারণ রোজা রেখে কারো গীবত গাওয়া, মিথ্যা বলা, পরনিন্দা করা, অন্যের দোষ ত্রুটি ধরা, এটা থেকে হেফাজত রাখা এটা আমাদের জন্য কর্তব্য। এই রোজাকে আমরা যদি শুদ্ধ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে জবানের হেফাজত করতে হবে। 2 নম্বর, আমরা আমাদের রমজানুল মুবারকে রোজা রাখা অবস্থায় আমরা আমাদের চোখের হেফাজত করব। যেহেতু ফিতনার জামানা, বাহিরে বের হলে আমাদের চোখের গুনাহ, ঘরে থাকলেও মোবাইলে আমরা অনেক সময় নাটক, সিনেমা, যাবতীয় ফেসবুকের এই সেই আমরা দেখি, এগুলো কিন্তু আমাদের নজরকে খারাপ করে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা রমজানুল মুবারকের 2 নম্বর যে আদবটা রক্ষা করার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের নজরের হেফাজত আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর, আমরা আমাদের কানের হেফাজত করব। কানের হেফাজত কিভাবে? সেটা হচ্ছে কেউ যদি আমাকে অন্য কারো বদনাম বলে, মিথ্যা বলে, কারো দোষ চর্চা করে, গীবত চর্চা করে, আমরা আমাদের সেই গীবত শুনবো না, আমরা কারো কথায় কান দেব না। আমরা আমাদের কানকে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়ে মুখরিত রাখব। 4 নম্বর, আমরা রমজানুল মুবারকে গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত রাখব। অর্থাৎ আমার হাত, আমার পা, আমার জিহ্বা, আমার চোখ, আমার কান, আমার নিঃশ্বাস, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমরা হেফাজত রাখার চেষ্টা করব। হাত দিয়ে আমি অন্য খারাপ কিছু ধরবো না, হাত দিয়ে আমি অন্য কোনো কিছু কাউকে অত্যাচার করব না, পাও দিয়ে আমি কোনো খারাপ জায়গায় যাব না। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি রমজানুল মুবারকে হেফাজত করার চেষ্টা করব। 5 নম্বর, আমরা অবশ্যই হালাল রুজি খাবো, কিন্তু হালাল খেলেও আমরা একটু কম পরিমাণে খাবো। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পেটের একটা ভাগ আমরা খালি রাখবো। এতে আমাদের ইবাদতে মন বসবে। অনেক সময় দেখা যায় আমরা সাহরি খুব বেশি খাই, এই খাওয়ার দ্বারা আমাদের সারা দিন আরও বেশি ক্ষুধা লাগে। যে যত বেশি খায় তত বেশি ক্ষুধা, সেই ক্ষেত্রে আমরা একটু কমিয়ে খাবো। 6 নম্বর, আমাদের রোজা হচ্ছে কি হচ্ছে না একটা ভয় আমাদের থাকতে হবে। কারণ আমি সারাদিন রোজা রেখে কি গুনাহ করলাম, রোজা অবস্থায় যদি আমার গুনাহ হয়েই যায়, তাহলে এই রোজা অযথাই শুধু উপোস থাকা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছবে না। অথচ আল্লাহ পাক বলেন, রোজা আমার, এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজেই দেব। আমরা যদি আল্লাহ পাকের তরফ থেকে প্রতিদান পেতে চাই, অবশ্যই আমাদের একটা ভয় থাকতে হবে কোন কোন কাজের দ্বারা আমার রোজা হালকা হয়। আমরা সেই কাজ থেকে নিজেদেরকে হেফাজত রাখবো, আল্লাহর ভয় রাখবো যে আল্লাহ আমার রোজা কি হচ্ছে না, এই একটা চিন্তা নিয়ে, এই পেরেশানি নিয়ে যাবতীয় গুনাহ থেকে আমরা হেফাজত রাখার চেষ্টা করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আসুন আমরা নিজেদের জবান, নিজেদের চোখ, নিজেদের কান, নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ, যাবতীয় বিষয়কে আমরা হেফাজত করি। আমরা হালাল রুজি রোজগার করব, হালাল খাবো, কাউকে ঠকাবো না। এই রমজান মাসে কারো উপর জুলুম করব না, কারো দোষ গাবো না। আল্লাহ পাক যেন আমাদেরকে গোটা রমজানুল মুবারকটা সহিভাবে, শুদ্ধভাবে আমলের সাথে কাটানোর তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।